আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা ভালো এবং সুস্থ আছেন। এই ভিডিওতে আলোচনা করব সংযুক্ত আরব আমিরাত ভিসার কিছু নতুন আপডেট নিয়ে। ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। বেশি বেশি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবসময় ভিসা সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য। মূল আলোচনা চলে যায়। এখন থেকে নতুন আইন সংযুক্ত আরব আমিরাতে ছোট বড় যেসব লাইসেন্সগুলো আছে, আপনি হোক বাংলাদেশের লোকের লাইসেন্স বা পাকিস্তানি, ইন্ডিয়ানি, মিশরি যেই দেশের হোক না কেন, আপনার লাইসেন্সে যদি আপনার কোম্পানিতে কাজ করাইতে হয়, যদি আমি আপনাদেরকে সংক্ষেপে বুঝাই, মনে করেন একটা বাংলাদেশি ভাইয়ের সংযুক্ত আরব আমিরাতে লাইসেন্স আছে। ওই কোম্পানির লাইসেন্সে মনে করেন 100 লোক আসতে পারবে। 100 লোক আসতে পারলে মিস করে লোক নিয়ে আসতে হবে। মনে করেন বাংলাদেশি 20 জন, পাকিস্তানি 20 জন, ইন্ডিয়ানি 20 জন, এরকম মিস করে নিয়ে আসতে হবে। আগে মনে করেন একটা বাংলাদেশি ভাইয়ের সবগুলা লোক বাংলাদেশ থেকে নিয়ে আসতে হবে। এখন ওভাবে হবে না, সব দেশের মিক্স করে নিয়ে আসতে হবে। তো ধরুন একটা পাকিস্তানি বা ইন্ডিয়ানি লোকের যদি কোম্পানি থাকে বা লাইসেন্স থাকে, সে সবগুলো লোক ইন্ডিয়া থেকে নিয়ে আসতে পারবে না। কিছু বাংলাদেশি নিয়ে আসতে হবে, কিছু ইন্ডিয়ানি, কিছু পাকিস্তানি, এইভাবে সব দেশের লোক মিক্স করে রাখতে হবে কোম্পানিতে। আগে কি করতো, যদি একটা ইন্ডিয়ানি লোকের একটা লাইসেন্স থাকে, সে সবগুলো ইন্ডিয়ানি লোক রাখতো, অন্য দেশি রাখতো না। বাংলাদেশি কেউ কারো যদি লাইসেন্স থাকে, সে সবগুলো বাংলাদেশি নিয়ে আসতো, অন্য দেশি কাউকে রাখতো না। এখন ওরকম কেউ আর পারবে না। এই আইনটা একদিকে ভালো হয়েছে, এখন সব দেশের লাইসেন্সে সব দেশের লোক কাজ করতে পারবে। দ্বিতীয়ত, এখন থেকে সংযুক্ত আরব আমিরাতে কোনো লোক বাংলাদেশ থেকে আসুক বা সংযুক্ত আরব আমিরাতে এক জায়গা থেকে আরেক জায়গা ক্যান্সেল হয়ে ভিসা ট্রান্সফার করবে বা ভিসা রেনু করবে, সবাই ইন্স্যুরেন্স কার্ড বানাইতে হবে। মেডিকেল কার্ডটা সংযুক্ত আরব আমিরাতে পুরো ইউএইতে এখন এই আইনটা আছে, যে কেউ করতে হবে। আগে শুধু সংযুক্ত আরব আমিরাত আবুধাবি আলানিয়া ডিস্ট্রিক্টে ছিল, এখন পুরা দুবাইতে ইউএইতে এই আইনটা আছে। ভিসা রেনু করেন, নতুন ভিসা লাগান, যেটা করেন না কেন, ইন্স্যুরেন্স কার্ডটা বানাইতে হবে। অলরেডি আমি ট্রাই করেছি। তৃতীয়ত, সংযুক্ত আরব আমিরাতে যাদের ছোট বড় লাইসেন্স আছে, সাবধান হয়ে যান। এখন থেকে সবাই লাইসেন্স চেক করা হবে। দোকান হোক, যেই যেই লাইসেন্স হোক না কেন, আপনাদের লাইসেন্স চেক করা হবে। এবং আপনার লাইসেন্সে কতজন লোক আছে, কোনো অবৈধ লোক আছে কিনা, সবগুলো চেক করা হবে। দোকানে গিয়ে গিয়ে বা দোকান ছাড়া অন্য কাজের যেসব লাইসেন্স আছে, আপনার লাইসেন্সে লোকগুলা বৈধ আছে কিনা, আপনার কোম্পানিতে বা দোকানে কতজন লোক কাজ করতে আছে, সবগুলো লোক কি আপনার লাইসেন্সে আছে কিনা, না আপনি বাইরের থেকে কোনো লোক রাখছেন, এগুলো সব চেকিং হবে। আপনারা সাবধান হয়ে যাবেন। এরপর আছে আরবিগরের ভিসার এখন কোনো আপডেট আছে কিনা, বা অন্যান্য বিষয়গুলো চালুর কোনো আপডেট আছে কিনা। এখন পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে নতুন ভিসার কোনো আপডেট আসে নাই। 2024 সালে যেমন ছিল, 2025 সালে এখনো তেমনই আছে। নতুন কোনো আপডেট আসলে আপনারা পেয়ে যাবেন। এবার আসি প্রিজন এরিয়ার ভিসা। দেখেন, প্রিজন এরিয়ার ভিসা কখনো বন্ধ হয় না, সবসময় চালু আছে। যদি আপনি আসতে চান আসতে পারবেন, তবে যদি আপনার কোনো ঘনিষ্ঠ লোক থাকে, বুঝে শুনে আসবেন। প্রিজনের ভিসা চালু আছে, তবে ভালো খারাপ আছে। সর্বশেষ আপডেট হলো, ভিসা পুরোপুরি চালু হওয়ার আগ পর্যন্ত কেউ লেনদেন করবেন না। এখনো আমাকে অনেকে কমেন্ট করেন যে ভিসা চালু আছে, আমাকে অনেকে টাকা চাইতেছে, দেব কিনা। আমি আপনাদেরকে প্রত্যেক ভিডিওতে সতর্ক করি, ভিসা চালু হলে এখন অনলাইন যুগ, প্রতি মুহূর্তে আপনারা পেয়ে যাবেন এবং আমার চ্যানেলে আপডেট পেয়ে যাবেন। এখন লেনদেন করবেন না। যদি ভিডিওটা এতটুকু ভালো লাগে থাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ দিন। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।